হ্যালো স্টুডেন্টস, আজ আমি তোমাদের ক্লাস 7-এর চ্যাপ্টার 13 সমান্তরাল সরলরেখা ছেদকের ধারণা এই চ্যাপ্টারটা বোঝাচ্ছি। তো দেখো এখানেতে প্রথমে কি দিয়েছে, সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধারণা। তো সমান্তরাল সরলরেখা জানতে গেলে আমাদের অবশ্যই জানতে হবে সরলরেখা কাকে বলে। তাই আমি সরলরেখা কাকে বলে আগে বলেছি। এখানে সরলরেখা কাকে বলে দিয়েছে, কোনো সমতলে একটি কণা কোনো রূপ দিক পরিবর্তন না করে যে পথে গমন করে তাকে সরলরেখা বলে। মানে ধরো একটা এরকম, এটা সরলরেখা, আমি এ থেকে বি বিন্দুতে যাব, কিন্তু দেখো একদম স্ট্রেটভাবে যাচ্ছে, কোনো দিকের দিক পরিবর্তন করছে না। একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্ট যেতে কোনো দিক পরিবর্তন করছে না, পুরো একটা একই পথে যাচ্ছে। এই যে পথটায় যাচ্ছে এই পথেরটাকেই বলছে, বা এই যে পথে গমন করে এই পথটাকেই বলছে সরলরেখা। আর অবশ্যই সরলরেখা কী হবে, বোথ সাইডে কী দিতে হবে, অ্যারো বা তীরচিহ্ন দিতে হবে, কারণ সরলরেখার কোনো প্রান্তবিন্দু হয় না, কারণ সরলরেখা একদম অসীম পর্যন্ত বিস্তৃত হয়। এটা অবশ্যই দেয়। সরলরেখাকে লেখার নিয়ম হচ্ছে এইভাবে, যদি এ বি আমি দুটো বিন্দু দিই, যে কোনো দুটো বিন্দু, কারণ একটা সরলরেখার উপরে অসংখ্য বিন্দু থাকে আমরা জানি। তো আমরা যদি দুটো যে কোনো বিন্দুকে আমরা নিই, তাহলে আমরা একটা সরলরেখাকে এইভাবে প্রেজেন্ট করতে পারি, বোঝাতে পারি। ঠিক আছে? তো নেক্সট দেখো, যখন সরলরেখা বুঝে গেলাম, তখন আমাদের যেহেতু এখানে সমান্তরাল সরলরেখা সম্পর্কে বলবে, তো আগে সমান্তরাল সরলরেখা ব্যাপারটা কি সেটা জানবো। দুটি সরলরেখা এমন যে তাদের মধ্যেকার দূরত্ব সর্বদা সমান হয়। মানে এই যে দুটো সমান্তরাল, দুটো সরলরেখা নিয়েছি, তুমি যদি তাদের মধ্যে দূরত্ব নাও, লম্ব দূরত্ব, তাহলে সব সময় একই থাকবে। আর তারা তুমি যতই বোথ সাইডে উভয় দিকে যতই বৃদ্ধি করো না কেন, একে এই দিকে বাড়াও, একে এই দিকে বাড়াও, একেও এই দিকে বাড়াও, এরা কখনোই ছেদ করবে না। যেমন ধরো তোমার একটা স্কেলের যে দুটো ধার হচ্ছে সমান্তরাল, কারণ ওদের মধ্যেকার দূরত্ব সবসময় সমান। তারা সমান্তরাল সরলরেখা কাকে বলে, যে দুটো সরলরেখা এমন ভাবে থাকে যে তাদের মধ্যেকার লম্ব দূরত্ব সবসময় সমান হবে। আর তারা কখনোই, যতই আমরা উভয় দিকে বর্ধিত করি না কেন, তারা কখনোই দুজনকে ছেদ করবে না। এগুলোকেই বলছে সমান্তরাল সরলরেখা। এরপরে আসছে ভেদক। ভেদক কাকে বলে? ভেদক এই যে আমি ছবিটা দিয়েছি, আগে ছবিটা বোঝাই, যে এখানেতে দিয়েছে আমার এ বি আর সিডি দুটো সরলরেখা। ঠিক আছে? যে কোনো সরলরেখাই হতে পারে, সমান্তরালও হতে পারে, সমান্তরাল নাও হতে পারে। তো দুই বা ততোধিক সরলরেখাকে কোনো একটা অন্য কোনো সরলরেখা যদি মানে আলাদা আলাদা বিন্দুতে যদি তাদেরকে ছেদ করে, তখন এই সরলরেখাটাকে বলা হচ্ছে ভেদক। ভেদক বা ছেদক দুটোই বলা যেতে পারে। এই যে এখানে লিখেছি, যদি কোনো সরলরেখা অপর দুই বা ততোধিক সরলরেখাকে পৃথক পৃথক বিন্দুতে ছেদ করে। একটা বিন্দুতে করলে হবে না, পৃথক পৃথক। এই যে এখানে দেখো এ বিকে এই বিন্দুটাতে ছেদ করেছে, সিডিকে এই দুটো আলাদা বিন্দুতে ছেদ করেছে, তার জন্য এটাকে ভেদক বলতে পারছি। যদি একই বিন্দুতে করতো তাহলে কিন্তু হতো না, তখন এরা কী হয়ে যেত, একই বিন্দুগামী সরলরেখা হয়ে যেত। ঠিক আছে? মানে সমবিন্দু সরলরেখা হয়ে যেত। তার জন্য এখানে এটা হচ্ছে ভেদক। কেন? কারণ দুটো আলাদা সরলরেখাকে আলাদা আলাদা বিন্দুতে ছেদ করেছে, তাই এখানে ইএফটা হচ্ছে ভেদক। আর এই দুটো যে কোনো দুটো সরলরেখার, আমি আগেই বলেছি সরলরেখা মানে আমাদেরকে চিহ্ন দিতে হবে। তো রেখাংশও হতে পারে, যেহেতু এখানে সরলরেখা সম্পর্কে বলেছে তাই সরলরেখা নিয়েই বললাম। এরপর আসছে অনুরূপ কোণ কাকে বলে। অনুরূপ কোণ ভেদকের একই পার্শ্বে মানে একই পাশে অবস্থিত একটি বহিস্থ ও দূরবর্তী অন্তস্থ কোণকে অনুরূপ কোণ বলে। এই যে এখানে ছবিতে দেখো, এই যে এইটা দুটো সরলরেখা, এটা ভেদক। তো এইটা দেখো একটা বহিস্থ কোণ 1, আর তার দূরবর্তী অন্তস্থ কোণ, এইটা এর কাছের অন্তস্থ কোণ, কিন্তু এটা হচ্ছে দূরবর্তী অন্তস্থ কোণ। এরা দুজনে অনুরূপ। আবার যদি এইটা অন্তস্থটা নিই, অন্তস্থ নিলে এর দূরবর্তী বহিস্থ এটা, মানে এটাকে যদি বহিস্থ ধরি, এর দূরবর্তী অন্তস্থ এটা, এরা দুজনে আবার অনুরূপ। একই রকমভাবে 2-এর সাথে 6 অনুরূপ, আর তোমার 3-এর সাথে হচ্ছে 7 অনুরূপ। তাহলে বোঝা গেল এগুলো অনুরূপ কোণ। এরপর আসছি একান্তর কোণ। একান্তর কোণ মানে কি, বুঝে ভেদকের একই পার্শ্বে, এই যে এখানে দেখো আমি নাম্বার দিয়ে বুঝিয়ে দিয়েছি ছবিটা অনুসারে,
1 এর সাথে 5 হচ্ছে অনুরূপ, 2 এর সাথে 6, 4 এর সাথে 8, এইভাবে বুঝিয়ে দিয়েছি। তো এরপরে একান্তরে আসি। ভেদকের একই পার্শ্বে অন্তস্থ কোণ, একই পার্শ্বে, এটাকে একই লিখতে হবে, একই পার্শ্বের অন্তস্থ কোণ ও উহার বিপরীত পার্শ্বের দূরবর্তী অন্তস্থ কোণকে কি বলা হবে? পরস্পর একান্তর। মানে এখানে বলতে চাইছে ভেদকের একই পার্শ্বের অন্তস্থ কোণ, মানে এই যে একই পার্শ্বে, এটা এক পার্শ্বে করলেই বেটার, কারণ প্রোনাউন শুনতে কীরকম লাগছে। এই যে ধরো এইটা হচ্ছে একটা ভেদকের এই পাশের আমি একটা অন্তস্থ কোণ নিলাম, ওর বিপরীত পার্শ্বে যে দূরবর্তী অন্তস্থ কোণটা থাকছে, এই দুটোকে বলা হচ্ছে একান্তর কোণ। একই রকমভাবে 3 আর 5 হচ্ছে একান্তর, কারণ এখানে 3, 4, 5, 6 অন্তস্থ কোণ, 1, 2, 7, 8 হচ্ছে বহিস্থ কোণ। তো এখানে ভেদকের এক পাশের যে অন্তস্থ কোণ থাকছে তার বিপরীত পাশে দূরবর্তী অন্তস্থ কোণটাকে বলছে একান্তর, মানে 4, 6 অন্তস্থ। একই রকমভাবে এখানে 3, 5 হচ্ছে তোমার একান্তর কোণ। ঠিক আছে, এরা একান্তর, এরাও একান্তর। তারপরে এসছে তোমার, তো এখানে তো আমি ছবিটাতে যেমন আছে ওই উপরের ছবিটা অনুসারে কোনটা একান্তর হচ্ছে দেখিয়ে দিয়েছি, দেখো তোমরা আশা করি বুঝতে পারবে। তো নেক্সট দেখো, পরেরটাতে যাচ্ছি। নেক্সট হচ্ছে বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণটা কি? এই যে দুটো সরলরেখা যদি পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করে, ওই ছেদ বিন্দুর বিপরীত পাশে অবস্থিত কোণ দুটোকে বলা হচ্ছে বিপ্রতীপ। তার মানে এই কোণটার সাথে এটা বিপ্রতীপ, এটার সাথে। এখানে দেখো PQ আর RS দুটো সরলরেখা ও বিন্দুতে ছেদ করেছে, ওটা হচ্ছে ছেদবিন্দু। ছেদবিন্দুর বিপরীত পাশে অবস্থিত, মানে ছেদবিন্দুর এই দিকের একটা কোণ, এই দিকের একটা কোণ, এরা হচ্ছে বিপ্রতীপ। আর এরা সব সময় সমান হয়, যে কোনো ধরনেরই সরলরেখা হোক না কেন, তারা একটা বিন্দুতে ছেদ করলেই তাদের বিপরীত পাশে কোণগুলোকে বিপ্রতীপ বলা হবে, আর তারা অবশ্যই সমান হবে। তো এখানে আমাদের POS এর সাথে QOR সমান, আর তোমার POR এর সাথে QOS সমান। বোঝা গেল? তো এখানেতে আমি সেটা লিখেছি, যদি দুইটি সরলরেখা পরস্পরকে কোনো বিন্দুতে ছেদ করে, তবে ওই ছেদবিন্দুর পরস্পর বিপরীত দিকে অবস্থিত কোণ দুটিকে বিপ্রতীপ কোণ বলে। যেমন PQR সরলরেখা দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, তাহলে POS বিপ্রতীপ QOR, POR বিপ্রতীপ QOS। ঠিক আছে? তো নেক্সট এবারে আমি তোমাদের যেটা মানে প্রশ্নতে দেওয়া আছে যে কখন অনুরূপ কোণগুলো সমান হয় আর কখন অনুরূপ কোণগুলো সমান হয় না। তো ধরো এখানে যদি আমি AB আর XY যে কোনো দুটো সরলরেখা নিই, আর LM যদি একটা ভেদক হয়, তাহলে আমি এখানেতে কোণগুলো দেখো নাম্বারিং করেছি। এই কোণগুলোর মধ্যে 1 এর সাথে 5 অনুরূপ, 4 এর সাথে 8 অনুরূপ, 2 এর সাথে 6 অনুরূপ, 3 এর সাথে 7 অনুরূপ। কিন্তু এরা কখনোই অনুরূপ কোণগুলো সমান হয় না, একান্তর কোণগুলো সমান হয় না। তো সেইটা এখানেতে দেখিয়েছে। যে কোনো দুটো যদি সরলরেখা হয়, তারা মানে অবশ্যই সমান্তরাল যদি না হয়, সমান্তরাল না হলে, দুটো সরলরেখা সমান্তরাল না হলে অনুরূপ কোণ থাকবে, অবশ্যই ভেদক ভেদ করছে মানে অনুরূপ কোণ থাকবে, একান্তর কোণ থাকবে, কিন্তু কখনোই অনুরূপ কোণগুলো সমান হবে না, একান্তর কোণগুলোও সমান হবে না। কিন্তু যদি সরলরেখা দুটো সমান্তরাল হয়, সমান্তরাল হলে কি হবে? অনুরূপ কোণগুলো সমান হয়। এগুলো হচ্ছে দুটো সমান্তরাল সরলরেখাকে যদি একটা ভেদক দুটো আলাদা আলাদা পয়েন্টে ছেদ করে, তখন কি হচ্ছে, তাদের কি তিনটে বৈশিষ্ট্য তাদের আছে, এগুলো মেনে চলবেই। আবার এই তিনটে যদি ধর্ম মেনে চলে, অবশ্যই সরলরেখা দুটো সমান্তরাল হবে। মানে এটা হচ্ছে একে অপরের মানে বিপরীতটাও মেনে চলে। অনুরূপ কোণগুলো সমান হয়, একান্তর কোণগুলি সমান হয়, আর ভেদকের একই পাশে অবস্থিত কোণগুলির সমষ্টি দুই সমকোণের সমান বা 180 ডিগ্রি হয়। তো এখানেতে দেখো AB আর XY সমান্তরাল, আর LM হচ্ছে তোমার কি ভেদক। তাহলে অনুরূপ কোণগুলো আমি সমান বলেছি, তাহলে এখানে কি লিখেছে?
1 এর সাথে 5 অনুরূপ সমান হবে, 2 এর সাথে 6 অনুরূপ সমান হবে। তারপরে তোমার এখানেতে আরও আছে 4 এর সাথে অনুরূপ 8 সমান হবে, আর 3 এর সাথে অনুরূপ হচ্ছে 7, সেটাও সমান হবে। কেন? কারণ এরা দুজনে সমান্তরাল বলে, সমান্তরাল না হলে হবে না। তারপরে দেখো 2দের কী আছে বলেছি, একান্তর কোণগুলো সমান হয়, তাই 3 এর সাথে একান্তর 5 সমান হবে, 4 এর সাথে একান্তর 6 সেটাও সমান হবে। আর কি, ভেদকের একই পার্শ্বস্থ অন্তঃকোণের সমষ্টি কী হবে, 2 সমকোণের সমান বা 180 ডিগ্রি। তার মানে 3 + 6 হবে 180 ডিগ্রি, আর 4 + 5 হবে, এখানে ভেদকের একই পার্শ্বস্থ অন্তস্থ কোণ হচ্ছে এখানে 4, 5 আর এখানে 3, 6, তাই এদের সমষ্টি কী হবে, 2 সমকোণের সমান বা 180 ডিগ্রি। তো আশা করি যতটা তোমাদেরকে বোঝাতে পেরেছি তোমরা এটা মন দিয়ে দেখবে আর লিখে নেবে। আর কি বলবো, তোমাদের ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর শেয়ারও করো বন্ধুদের, যদি তোমাদের কোনো ফ্রেন্ড থাকে তাদেরকে শেয়ার করতে পারো, তাদেরও উপকারে লাগবে। ঠিক আছে? সো থ্যাংক ইউ।